নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, একটি বিশেষ বিষয় আপনাদের সামনে আনা এবং একটু ভেবে দেখার অনুরোধ। বিষয় লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপির অন্নপূর্ণা যোজনা। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যত রকম কাজ করেছেন, যতগুলি স্কিম করেছেন, তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। একটা প্রতীক, নারী শক্তি, মা, বোন, দিদি ইচ্ছা মতো খরচ করা, তার টাকাটা সরকার, তাদের অধিকার করে দিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু, তারপর আস্তে 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 বাড়ানো। এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যত টাকা আটকে রেখেছে সেগুলো যদি না রাখতেন তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো বাড়াতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক, সর্বত্র স্বাগত জানিয়েছেন মা বোনেরা। প্রথমে বিজেপি বলেছিল ভিক্ষা, বিরোধীরা বলেছিল ভিক্ষা, তারপর তাদের রাজ্যে নকল করেছে, তারপরে এখানে আরম্ভ করলো ভোটের পর আমরা লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা করব। ভোটের আগে ভালো করে নজর রাখবেন, এই ফর্মটা পাড়ায় পাড়ায় তারা নিয়ে গেল। এই ফর্মটা উপরে লেখা মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটা তারা ফিল আপ করালো ভোটের আগে। লেখা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। কারা করালো? বিজেপি। কি বললো? ৩,০০০। ফর্মে কি? ফর্মে ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। এইভাবে মায়েদের, বোনেদের, বাংলার মানুষকে বিভ্রান্ত করলো। কোথায় গেল এই মাতৃশক্তি ভরসা ফর্ম? যখন এলো এই ১৩ পাতার অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটাই লেখা ছিল প্রত্যেক মাসে টাকা দেওয়ার ফর্ম। যেটা এলো সেটা তথ্য সংগ্রহের ফর্ম। ভালো করে মনে রাখবেন, তথ্য সংগ্রহের ফর্ম। এবং যেটা সহজ পদ্ধতিতে করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে ১৩ পাতার ফর্ম, ১৩ পাতা, এখানে শুধুমাত্র আপনি যে দিদিভাই, যে মা, যে বোন আপনার অস্তিত্বের তথ্য জানার দরকার, তার বদলে আপনার গোটা পরিবারের সমস্ত রকম খুঁটিনাটি এই ১৩ পাতার ফর্মে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে তারা নিয়ে নিচ্ছে। কেন দিচ্ছে আমরা জানি না। কারণ একজন মহিলাকে ৩,০০০ টাকা দেওয়ার জন্য এই ১৩ পাতার এত তথ্য প্রয়োজন হতে পারে না। এবং অনেক মা বোনেরা বলছেন, আমার তথ্য নেই, কিন্তু আমার বাড়ির বাকিদের তথ্য, পরিবারের অন্যান্য তথ্য এই বিষয়ে কেন আসছে, কিসের জন্য আসছে? মাননীয় দর্শক, ভাবতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়ে গেছিলেন তার থেকে বেশি পাওয়ার জন্য যারা বিভ্রান্ত হয়েছেন, যখন বাড়িতে নিশ্চিন্তে প্রতি মাসে টাকাটা ঢুকে যাচ্ছিল, আর তার বদলে আপনারা বিভ্রান্ত হলেন এই মাতৃশক্তি ভরসা কার্ডে। আর এখন ভোটের পর আপনারা হাতে পেলেন একটা ১৩ পাতার একটা ফর্ম, জটিল, সময় সাপেক্ষ। আপনার পাড়ার যে ছেলেটি বিজেপি এই ফর্ম নিয়ে গেছিল, আপনাকে দিয়ে ফিল আপ করিয়েছে, বা আপনার কাছে নিয়ে গেছিল, তাকে বলুন না এই ফর্মটা এবার একটা ফিল আপ করে দিতে। জিজ্ঞাসা করুন যে এই ফর্ম কেন, কেন এত সদস্যের এত তথ্য দিতে হবে বাড়ির? কেন এটা সিম্পল আমার অস্তিত্বের ফর্ম নয়? জিজ্ঞাসা করুন যে কোন মাস থেকে টাকা পাবো। বারবার বলেছেন বিজেপি ক্ষমতা এলে ১ জুন থেকে ৩,০০০ টাকা, কবে পাবো? জিজ্ঞাসা করুন যে মাস থেকে দেবেন সেই মাস থেকে মে মাসের বকেয়া সহ 1 জুন এই সমস্তটার বকেয়া সহ বর্ধিত বকেয়া টাকাটা ঢুকবে তো? এই প্রশ্নের উত্তর তো আজ বিজেপিকে দিতে হবে। ফলে মায়েদের, বোনেদের কাছে অনুরোধ, আপনারা যদি মনে করেন যে এই প্রত্যেকটা তথ্য আপনার পরিবারের সকলের সব তথ্য এই মুহূর্তে বাকিদের হাতে তুলে দেওয়া উচিত, আপনি দেবেন। কিন্তু আপনার এই টাকার জন্য এই ফর্ম, এই হয়রানি আদৌ প্রয়োজন ছিল কিনা সেটাও কিন্তু দয়া করে ভেবে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দেননি, ১০০ স্কিম, ১০০ প্রকল্প, শুধুমাত্র একটা দিতে গিয়েই এত বড় মানুষকে বোকা বানানোর চেষ্টা। ১ পাতার ফর্ম ৩,০০০ টাকা
পাবেন 13 পাতার ফর্ম, তথ্যপঞ্জি সংগ্রহ। মায়েরা, বোনেরা, দিদিরা, বাংলার মায়েরা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য অনেক করেছেন, হৃদয় উজাড় করে করেছেন। কোষাগারে কেন্দ্রীয় সরকারের এত বড় বাধা সত্ত্বেও করেছেন। তারপরেও আজ ঘটনাচক্রে ইলেকশন কমিশনের সৌজন্যে আমরা বিরোধী পক্ষ, কিন্তু যারা আজকের সরকার পক্ষ, তাদের এই দুটি ফর্ম আপনারা তুলনা করুন, ভেবে দেখুন এবং বিজেপিকে বলুন 1 জুন থেকে অবিলম্বে যা কথা দিয়েছ সেই কথা রাখতে হবে। প্রত্যেকে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, একটা দুটো স্কুটিনিতে কেউ বাদ যেতে পারে, তার জন্য সামগ্রিক উপকারটা অস্বীকার করা যায় না, গুলিয়ে দেওয়া যায় না। যারা পেতেন, যে অ্যাকাউন্টে পেতেন, সেখানে 1 জুনের হিসাবে 3000 টাকা করে দিতে হবে এবং দিতে হবে। ধন্যবাদ, ভেবে দেখবেন।